श्री रामचरित मानस तुलसीदासी रामायण श्रीमद् गोस्वामी तुलसीदास बाबाजी विरचित। ओ मंगल भवन अमंगल हारी द्रवहुष दशरथ अजीर बिहारी। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। हरे अनंत हरि कथाय अनंत कहि सुनाहि बहु विधि सब संता। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। श्री रामचरित मानसे बालकांड पाठ হচ্ছে। এর আগের দিনে আমাদের পাঠ হয়েছে প্রভু শ্রী রামচন্দ্র তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। এর আগে যজ্ঞ করা হয়েছে। অগ্নি দেবতা তিনি পায়সন্ন সেই অগ্নি থেকে অগ্নি দেবতা সমর্পণ দিয়েছেন এবং রানীরা সেটি গ্রহণ করেছেন। তারপরে প্রভু শ্রী রামচন্দ্রের জন্মগ্রহণ উৎসব শুরু হয়ে গেছে। চারিদিকে আনন্দের বিস্তার অযোধ্যা নগরীতে। এর পরের অংশ আজকে পাঠ হচ্ছে। কথা বললে বাইরে যান। गृह गृह बाज बधाव शुभ प्रगटे सुषुमा कंद। हर्षवंत सब जह तह नगर नारी नर बृंद। সেই জন্মোৎসব শুরু হয়ে গেছে। গৃহ গৃহ বাজ বদাও, চারিদিকে উৎসব, ঘরে ঘরে উৎসব শুরু হয়ে গেছে। এই উৎসবের দিনে চারিদিকে একে অপরকে বধাই দিচ্ছে। গৃহ গৃহ বাজ বধাব শুভ প্রগটে সুষুমা কন্দ। সুষুমা কন্দ, সুষুমা রাজি অর্থাৎ শ্রী ভগবান শুভ আবির্ভাব হয়েছে, তিনি প্রগট হয়েছেন ধরাধামে। শুভ প্রগটে সুষুমা কন্দ। হর্ষবন্ত সব জহঁ তহঁ, হর্ষবন্ত সব, সকলে আনন্দিত, অব্যক্ত আনন্দ। সমস্ত প্রকৃতি নরনারী সকলে আনন্দ করছে। হর্ষবন্ত সব জহঁ তহঁ, জহঁ তহঁ অর্থাৎ এখানে ওখানে সবখানে। জহঁ তহঁ নগর, নগরের আনাচে কানাচে সেই আনন্দ উৎসব ছড়িয়ে পড়েছে। নারী নরবৃন্দ, নরনারীগণ তারা এই শ্রীরামচন্দ্রের আগমনে সকলে উৎসব করছে। এরপরে ও कैकेय सूत सुमित्रा दो सुंदर सुत जनमत भैया। वह
सुख संपत्ति समय समाज कही न सकई शारद अहि राजा। এবং বাকি যে দুই রানী আছেন, মাতা কৈকেয়ী, মাতা সুমিত্রা, তাদেরও পুত্র সন্তান হচ্ছে। সেই যে পায়সন্ন রাজা দশরথ তিন রানীকে তাদেরকে খাইয়ে দিয়েছিলেন। কৈকেয়ীর সুতা সুমিত্রা দৌ, কৈকেয়ী রানী এবং সুমিত্রা দুজনারই পুত্র সন্তান হচ্ছে। সুন্দর সুত জন্মত ভৈয়ৌ, অতি সুন্দর পুত্র তারা জন্মগ্রহণ করল। বহু সুখ সম্পত্তি সময় সমাজ, বহু সুখ সম্পত্তি সময় সমাজ, অর্থাৎ সুখ সম্পদ, প্রকৃতির যে অবস্থান, সেই তখনকার যে আনন্দময় পরিবেশ। কহি ন সকই শারদ অহি রাজা, শারদ সরস্বতী, অহি রাজা, অহি সর্প, সর্প রাজা, শেষনাগ। সরস্বতী এবং সর্পরাজ শেষনাগ তারাও সেইটি বর্ণনা করতে পারবেন না। এত আনন্দ তখন হয়েছে, চারিদিকে সুখ সম্পত্তি সময় সমাজ। অধপুরী সোহই এহি ভাতি, প্রবহি মিलन आई जन राती। ओ देखी भानु जन मन सकुचानी, तदपि बनी संध्यानुमानी। अवधपुरी सोहई एही भांति, अवधपुरी अयोध्यापुरी, अयोध्या नगरी, এইরকম আনন্দময় পরিবেশ। সেখানে দেবতারাও সমস্ত সকলে আসছেন। প্রবহি মিলন আই জনুরাতি, জনুরাতি যেন রাত্রিও তিনিও প্রভুর সাথে দেখতে আসছেন মিলন। আবার অন্যদিকে দেখে ভানু জনু মন সকুচানি, রজনী একদিকে আসছে, আবার ওদিকে আকাশে সূর্য আছে, সেও আর অস্ত চলাচল, অস্তমিত হতে তারও আর মনে নেই, আনন্দে সেও মত্ত হয়ে আছে। এমন একটা অবস্থা, সেখানে না রাত্রি না দিন, সন্ধ্যা মিলনস্থল। সেই সন্ধ্যা একদিকে, রাত্রি সেও এসে হাজির, আবার সূর্য সেও যেতে চাইছে না। দেখি ভানু জন মন সকুচানি, মন সকুচানি, মনে সংকোচ, যেন ভানু সূর্য তারও মনে সংকোচ, যাবার সময় হয়েছে কিন্তু যেতে পারছেন না। শ্রী প্রভুর আগমন, সেই আনন্দে সকলে মত্ত হয়ে আছে। একদিকে রাত্রি, অন্যদিকে সূর্যদেব। তদপি বনি সন্ধ্যা অনুমানী, তখন তারা দুজনাই বিরাজ করছেন, অর্থাৎ সন্ধ্যা, না দিন না রাত্রি। তারপরে अगर धूप बहुजन अधियारी, उड़ैस अबीर मनहु अरुनारी। ओ मंदिर मनि समूह जन तारा, निपगृह कलश सोइंदु उदारा।
अगर धूप অর্থাৎ ধূপ ধুনোর ধোঁয়া, अगर धूप বহু জন আধি আরি, এত ধূপ ধুনো জ্বলছে যে চারিদিকে যেন আধার হয়ে গেছে। अगर धूप বহু জন আধি আরি, এত ধূপ জ্বলছে, অর্থাৎ সেই ধূপধুনা। উড়ই আবির মনহু অরুণারি, একদিকে সূর্যদেব আর একদিকে রাত্রি, সন্ধ্যা এসে গেছে মনে হচ্ছে। আবার ধূপ ধুনোর সেই ধোঁয়া, যেন মনে হচ্ছে যে কেউ যেন আবির ওড়াচ্ছে। উড়ই আবির, আবির উড়াচ্ছে। মনহু অরুণারি, অরুণারি অর্থাৎ সেই সূর্য যখন অস্তাচল যায় তার যে শোভা, সেই অস্ত চারিদিকে যে অরুণ আভা, প্রকৃতির দিগন্তে অরুণের আভা, সেইটা মনে হচ্ছে যে প্রকৃতি এরকম হয়েছে। উড়ই আবির, যেন আবির আকাশে উঠছে। কিংবা মনহু অরুণারি, এবং সেই আবির আকাশে উঠছে। আবার ধূপ ধোঁয়াতে সন্ধ্যা হয়ে গেছে, আবার রাত্রি, আবার সূর্য। তো এই সমস্ত একটি মায়াময় পরিবেশ, যেন সন্ধ্যা অনুমানই যেন সন্ধ্যা হচ্ছে। अगर धूप বহু জন আধিয়ারি, উড়ই আবির মনহু অরুণারি, মন্দির মনে সমূহ জনু তারা, সেই মন্দিরে, রাজপ্রসাদের মন্দিরে, সেখানে নানা মণিমাণিক্য শোভা পায়। সেই মণিমাণিক্যগুলো মনে হচ্ছে যেন তারার মতো জ্বলজ্বল করছে। মন্দির মণি সমূহ জনু তারা, যেমন তারার মতো লাগছে। নিপগৃহ কলস শো ইন্দু ইন্দু উদারা, এবং সেই রাজপ্রসাদের শীর্ষে যে সুবর্ণ কলস আছে, যেটি ঝকমক করে, এই সময় মনে হচ্ছে যেন নিপগৃহ কলস, রাজার প্রাসাদের শীর্ষে যে সোনার কলস, সেটি যেন ইন্দু উদারা, যেন পূর্ণচন্দ্র গগনে সবহিমায় বিরাজমান আছেন, সেরকম মনে হচ্ছে। এক অদ্ভুত পরিবেশ। ও ভবন বেদ ধ্বনি অতি মৃদুবাণী, জনু খগ মুখর সময় জনু শানি। ও কৌতুক দেখি পতঙ্গ ভোলানা, এক মাস তি জাত ন জানা। ওদিকে ভবনের ভেতরে মঙ্গল ধ্বনি, বেদ পাঠ হচ্ছে। ভবন বেদ ধ্বনি, বেদ ধ্বনি শোনা যাচ্ছে। অতি মৃদু বাণী, অতি সুন্দর, অতি সুন্দর সুললিত ছন্দে, সুললিত কণ্ঠে। মন্দির ভবন বেদ ধনু অতি মৃদু বাণী, যেন যেন খগমুখর, খগমুখর বিহঙ্গ পক্ষী সকল, তারা কলতানে মুখর হয়ে উঠেছে। যেন খগমুখর সময় যেন শানি, ঠিক যেন এই সন্ধ্যার সময় বিহঙ্গকুল তারা কলতানে মুখরিত হয়ে গেছে, এইরকম মনে হচ্ছে সেই অতি সুললিত বেদধ্বনি থেকে। কৌতুক দেখি পতঙ্গ ভুলানা, এই সমস্ত আনন্দময় পরিবেশ দেখে সূর্যদেবও নিজের গতি ভুলে গেছেন। তার অস্তমিত হওয়ার সময় হয়েছে, তাকে আস্তে আস্তে রাত্রি
আগমনের সময় হয়েছে, সেই পথ ছেড়ে দিতে হবে, কিন্তু সেও দাঁড়িয়ে পড়েছে। কৌতুক দেখি পতঙ্গ ভুলানা, এক মাস তেই যাত না জানা। এইভাবে 1 মাস কেটে গেছে। এক অদ্ভুত মায়াময় পরিবেশ, যখন সকলে স্থান কাল পাত্র ভুলে গেছে, শ্রী প্রভুর আনন্দে তারা আনন্দিত হয়ে আছে, সেইভাবে তার তখন 1 মাস কেটে গেছে, কিন্তু কারোর কোনো হুঁশ নেই যে কিভাবে কাটছে। এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে যে সে আনন্দ বর্ণনা করা যায় না, তাই এইরকম ভাবে সেই আনন্দকে বর্ণনা করা হচ্ছে। मास दिवस कर दिवस भामर मन जाने कोई, रथ समेत रवि था के ओ निशा कवन विधि हुई। मास दिवस অর্থাৎ প্রায় 1 মাস দিবাকালই চলে গেল। সন্ধ্যা মানে দিবা, সন্ধ্যা আসছে পাচ্ছে না, সূর্যদেব যাচ্ছে না, সূর্যদেব সেই আনন্দে ভরপুর হয়ে আছে। এইভাবে 1 মাস কেটে গেছে। মাস দিবস কর দিবস ভা মরমন জানা কই, জানুই কই। এই যে কি করে 1 মাস দিবাকাল রয়েছে কারোর জ্ঞাত হচ্ছে না, এই এক অদ্ভুত রহস্য সকলের অজানাই থেকে গেছে। মাস দিবস কর দিবস ভা মর্ম ন জানুই কই, রথ সমেত রবি থাকে। রবি সূর্য, তিনি রথ নিয়ে সেই আনন্দ মগ্ন হয়ে আছেন। 1 মাস কেটে গেছে, রথ সমেত রবি থাকে। নিশা কাওয়ান বিধি হই, কি করে নিশা হবে, কি করে নিশা হবে? চারিদিকে আনন্দময় পরিবেশ। নিশাকাল মানে মানুষ শয়নে যায়, বিশ্রামে যায়, কর্ম থেকে সে অব্যাহতি নিয়ে বিশ্রামে যায়, কিন্তু সেসব কোনো বোধই নেই। সবসময় সেই দিনমানের মতো ব্যস্ততা, আনন্দ। रस काहू नहीं जाना, दिन मन चले करत गुन गाना। ओ देखी महोत्सव सुर मुनि नागा, चले भवन वर्णत निज भागा। यह रहस्य, এই যে রহস্য, কাহু নেই জানা, কারো জানা নেই। সকলে এত মদমত্ত হয়ে গেছে, হয়তো বোধই হচ্ছে না। ইহ রহস্য কাহু নেই জানা, দিনমণি চলে গুণ করত গুণ গানা। দিনমণি সূর্য দিবাকর, তিনি সেই স্তুতি করেই যাচ্ছেন। ভগবান শ্রীরামচন্দ্রের সূর্য দেবতা স্তুতি করে যাচ্ছেন, গান গেয়েই যাচ্ছেন। দেখি মহোৎসব সুর মুনি নাগা, সুর দেবতা মুনিগণ নাগ সকল, সকলে এই মহোৎসব দেখছে। দেখি মহোৎসব সুর মুনি নাগা, চলে ভवन वर्णत নিজ ভাগা। তারা সকলে দেখছেন, প্রভুকে বরণ করছেন, তারপরে নিজ নিজ ধামে গমন করছেন। তারপরে এই যে ঘটনা, দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে নিবেদন করছেন, বলছেন সেই প্রভুর ধরাধামে আগমনের কথা। এখন তিনি বলছেন পার্বতীকে, और एक
गिरिजा अति दृढ़ मति तोरी। ओ काक भूषुंडी संग हम दो, मन जरूप जानई नहीं को। মহাদেব বলছেন আরেকটি গোপন কথা, और एक कहूँ निज चोरी। एक कहूँ निज चोरी, আমার একটি গোপন কথা তোমাকে বলছি। और एक कहूँ निज चोरी, আর একটি গোপন কথা বলছি, শোনো গিরিজা অতি দৃঢ়মতি তেরি। হে গিরিজা, হে পার্বতী, তোমারও প্রভু শ্রী রামচন্দ্রের পদে তোমারও মতি আছে, তোমার অনন্য ভক্তি আছে, তুমি ভক্তিমতী। তাই তোমাকেও বলছি, শুনো গিরিজা অতি দৃঢ়মতি তোরি। সেই গুপ্ত কথাটি কি? কাক ভূষুন্ডি সঙ্গ হাম দৌ। কাক ভূষুন্ডি প্রভুর ভক্ত, কাক ভূষুন্ডি সঙ্গ হাম দৌ, এবং আমরাও সেখানে ছিলাম। অন্যান্য দেবতারা, মুনি ঋষিরা, নাগ সকলে, সমস্ত সকলেরা ছিল, আমরাও ছিলাম। কাক ভূষুন্ডি সঙ্গ হাম দৌ, আমরা দুজনায় মনুজ রূপ জানুই না কহিও, জানুই নাহি কৌ। আমরা মনুষ্য বেশে সেই প্রভুর সেই আনন্দ, সেই লীলা, বাল্যলীলা শুরু হয়ে গেছে। সেই আনন্দ সাক্ষী আমরাও ছিলাম, কিন্তু কেউ আমাদের জানতে পারেনি, কারণ আমরা মনুষ্য রূপে ছিলাম। মনুজ রূপ জানুই নাহি কহু, কেউ আমাদের জানতে পারেনি। परमानंद प्रेम सुख फूले, विथिन फिर ही मगन मन भोले। ओ यह शुभ चरित जान पै सोई, कृपा राम कोई जा पर होई। মহাদেব বলছেন পরমানন্দ প্রেম সুখ, অতি পরমানন্দে প্রেম প্রীতি সহকারে আমরা অতি একদম হৃদয়ে ভরে গেছে, এরকম অবস্থা। পরমানন্দ প্রেম সুখ ফুলে বিতিন বিথিন, আমরা সেই রাস্তায় রাস্তায় ঘুরছি। বিতিন ফির হি মগন মন ভুলে, মগন মন ভুলে, আত্মবিস্মৃত হয়ে আমরা রাস্তায় রাস্তায় আনন্দে ঘুরছি। আমাদের মন সেই পরমানন্দে ভরে গেছে, মনে প্রেম প্রীতিতে রঞ্জিত হয়ে আছে। পরমানন্দ প্রেম সুখ ফুলে বিতিন, রাস্তায় অলিতে গলিতে ফিরহি মগন মন ভুলে। ইহ শুভ চরিত জান পই সই, কিন্তু এই যে আমরা ঘুরছিলাম, এই যে আমরা সব দেখছিলাম, ইহ শুভচরিত, শুভচরিত প্রভুর এই যে শুভ লীলা, জান পই সই, সেই জানতে পারে, অর্থাৎ এই লীলাতে সেই আনন্দ নিতে পারে। ইহ শুভচরিত জান পই সই, কৃপা রাম কই যা পর হই। যা পর হই, যার উপরে শ্রী রামের কৃপা থাকবে। ইহ শুভচরিত জান পই সই, কৃপা রাম কই, শ্রী রামচন্দ্রের যাপর হই, যার উপর কৃপা থাকবে, সেই এই প্রভুর লীলাকে আস্বাদন করতে পারবে। প্রভুর লীলায় সে একদম মগ্ন হয়ে যাবে।
প্রভুর কৃপা চাই। ও তেহি অবসর जो जेहि विधि आवा, दीन भूप जो जेहि मन भावा। ओ गजरत तरग हेम गोहीरा, दीन है निपनाना विध चेरा। तेहि अवसर एर मध्य जो जेहि विधि आवा, প্রজাগণ তারা যে যেমন ভাবে আসছেন, যেমন ভাবে রাজা দশরথের কাছে চাইছেন, তেহি অবসর जो जेहि विधि आवा, যে যেমন আসছে চাইছে। दीन भूप, भूप রাজা দশরথ তাদেরকে তাই দান করছেন। दीन भूप जो जेहि मनोभाव, যে যেমন ভাবে আসছে, जो जेहि मनोभाव, যে কামনা বাসনা নিয়ে আসছে, ইচ্ছা নিয়ে আসছে। दीन भूप রাজা তাদেরকে তাই দিচ্ছেন। কি দিচ্ছেন? गजरथ तुरग हेम गोहीरा, गज हस्ती हाथी रथ, तुरग तुरग अश्व घोड़ा अश्व, हेम हेम सुवर्ण सोना, गोहीरा गोहीरा अर्थात गो धेनु, धेनु बा गरु, हीरा हीरा आदि। दिन है निप नानाविधि चीरा, তিনি দান করছেন নিপ নানাবিধি চিরা এবং নানা বস্ত্র, নানা কিছু তিনি দান করছেন এবং সকলে সন্তুষ্ট। তখন সেই প্রজাগণ তাদের আশা পূর্ণ হয়েছে, প্রভুর জন্ম নিলেন, তাদের মনের যে প্রাপ্তি ইচ্ছা ছিল সেটাও পেয়েছে। मन संतोषे सबन्हि के जहाँ तहाँ देहि आशीष, सकल तनय चिर जीवहु तुलसीदास के ईश। मन संतोषे सबन्हि, सबन्हि সকলের মন সন্তুষ্ট হয়ে গেছে, মন ভরে গেছে। একদিকে সেই প্রেমময় মায়াময় পরিবেশ এবং তার সাথে সাথে প্রভুর লীলা। আবার রাজামহাশয় যে যা চাইছে দিচ্ছেন। মন সন্তোষে সবনহি কে যাহা তাহা দেহি আশিস, তখন সেই পুত্র সন্তানদেরকে তারা আশীর্বাদ করছেন, তারা শুভেচ্ছা দিচ্ছেন, তারা মঙ্গল কামনা করছেন। মনো সন্তোষে সবনহি কে যাহা তাহা দেহি আশিস, তারা আশীর্বাদ করছেন। সকল তনয় চির জীবহু, চার পুত্র যাদের জন্ম হয়েছে, সকল তনয় চিরজীবহু, তারা চিরজীবী হোক, তারা চিরঞ্জীবী হোক। সকল তনয় চিরজীব হোক। তুলসী দাসকে ঈশ, তুলসীদাসজির যারা কিনা প্রভু তুলসীদাসজির ইষ্ট ভগবান, তুলসীদাসকে ঈশ, সেই রাম লক্ষ্মণ আদি তাদের সকলকে প্রজাগণ সন্তুষ্ট হয়ে চিরঞ্জীবী আশীর্বাদ করছেন। कछुक दिवस बीते एहि भांति, जात न जानिय दिन अरु राति। ओ नाम करण कर अवसर जानी, भूप बोली पठये मुनि ज्ञानी। কছুক দিবস, কিছুদিন এইভাবে কেটে গেল।
কচুক দিবস बीते एही भांति, কিছুদিন এইভাবে চলে গেল। जात न জানিও দিন অরু রাতি, এবং কেউ সেই দিন রাত কিভাবে কেটে যাচ্ছে জানতে পারছে না। যখন জীবনে অতি আনন্দ আসে, দুঃখে তো বটে, তখন মনে আর এসব খেয়াল থাকে না। जात न জানিও দিন অরু ভাতি, দিন রাত কিছুই বুঝতে পারছে না। তারপরে সেই শ্রীমানদের নামকরণের সময় হয়েছে, নামকরণ কর অবসরু জানি। এইভাবে কেটে যাচ্ছে দিন, তারপর দেখছে নামকরণ করতে হবে। নামকরণ কর অবসরু জানি, ভূপ বলি পাঠায়ে মুনি জ্ঞানী। রাজা তখন মুনি জ্ঞানী অর্থাৎ মুনিবর বশিষ্ঠ দেবকে ডেকে পাঠাচ্ছেন। যিনি জ্ঞানী সেই মুনিবর বশিষ্ঠ দেবকে, ভূপ বলি পাঠয়ে মুনি জ্ঞানী। ও করি পূজা ভূপতি যশ ভাষা, ধরিয় নাম जो मुनि गुनि राखा। ओ इनके नाम अनेक अनूपा, मैं निप कहब स्वमति अनुरूपा। বশিষ্ঠ দেব এসেছেন। রাজা দশরথ তার পাদ বন্দনা করছেন, পাদ অর্চনা করছেন। করি পূজা ভূপতি যশ ভাষা, যশ ভাষা এই বলে বন্দনা করছেন। করি পূজা ভূপতি, ভূপতি রাজা তার পাদ বন্দনা করছেন। যশ ভাষা এই বলছেন যে ধরিয় নাম जो মুনি গুণী রাখা। হে মুনিবর, এদের নামকরণ দিন, কি নাম রাখা যায়? ধরিয় নাম जो মুনি গুণী রাখা। বলছেন মুনিবর কি নাম রাখা যায়? তখন মুনিবর বশিষ্ঠ দেব বলছেন, ইনহাকে নাম অনেক অনুপা। এদের তো অসংখ্য নাম, সুন্দর নাম আছে। অর্থাৎ নামের যে গুণ, যে কোনো নামেরই যে গুণ, সব কিছুই এনাদের মধ্যে আছে। তাই অসংখ্য তাদের নাম হতে পারে এবং আছে। ইনহকে নাম অনেক অনুপা, অনুপম নাম আছে। কিন্তু मैं निप, हे राजन, मैं निप कहब समति अनुरूपा। আমার সমতি, আমার বিচার অনুসারে, বুদ্ধি অনুসারে, সেই অনুসারে সমতি অনুরূপা, সেই মতো আমিও তাদের নামকরণ করছি। সেই নামকরণের পেছনে সবাইকার নিজের মতো একটা ব্যাখ্যা থাকে। তো সেই রাজ মুনিবর বশিষ্ঠ দেব বলছেন, ও जो आनंद सिंधु सुख राशि, शिकरते त्रैलोक सुपासी। सो सुख धाम राम यश नामा, अखिल लोकदायक विश्राम। जो आनंद सिंधु सुख राशि, যিনি স্বয়ং আনন্দ সাগর, যিনি সুখের আকর। जो आनंद सिंधु सुख राशि, आनंदेर सागर, सुखेर राशिते पूर्ण, सुखेर आकर। शिकर तेज त्रैलोक सुपासी, এবং সেই সাগরের এক বিন্দু, যে আনন্দ সাগরের এক বিন্দু আনন্দ
তে ত্রৈলোক সুপাসী, এই ত্রিলোককে সুখ সমৃদ্ধ করতে পারে, এমনই সে আনন্দের মহিমা। শিকর তে ত্রৈলোক সুপাসী, যে আনন্দের সাগরের এক বিন্দু ত্রৈলোক্যকে আনন্দে ভরিয়ে দিতে পারে। সো সুখ ধাম, সেই সুখের যে ধাম, যিনি কিনা আধার, সুখধাম। সো সুখধাম রাম অস নাম, এনার নাম হবে রাম। অগ্রজ সন্তানের নাম, কৌশল্যা পুত্রের নাম রাম। সো সুখধাম রাম অস নাম, অখিল লোক দায়ক বিশ্রাম। ইনি অখিল লোকের সকলের শান্তিদাতা, আনন্দদাতা, সুখদাতা। অখিল লোক দায়ক বিশ্রাম, সকলকে বিশ্রাম মানে হচ্ছে শান্তি। ও ईश्वरन पोषण कर जोई, ताकर नाम भरत अस है। ओ जाके सुमिरन तेरी पुनासा, नाम शत्रन वेद प्रकाशा। ভরত এবং শত্রুঘ্নের নামকরণ। বিশ্বভরণ পোষণ করে জয়ী, যিনি এই সমস্ত ব্রহ্মাণ্ডকে, বিশ্বকে ভরণ পোষণ করছেন, লালন পালন করছেন। বিশ্বভরণ পোষণ কর জয়ী, তাকর নাম, তার নাম হোক ভরত অস হই, তার নাম হোক ভরত, দ্বিতীয় পুত্র ভরত। বিশ্বভরণ পোষণ কর জয়ী, তাকর নাম ভরত অস হই। তারপরে যাকে সুমিরন তে রিপু নাশা, যাকে স্মরণ করবে, যাকে সুমিরন, যাকে স্মরণ মাত্রই তে রিপু নাশা, সমস্ত রিপু নাশ হয়, বিনাশ হয়। যাকে স্মরণ করলে সমস্ত রিপু শত্রু বিনাশ হয়ে যায়। যাকে সুমিরন তে রিপু নাশা, नाम शत्रु हन वेद प्रकाश। वेद प्रकाश, वेद जाके समर्थन करছে তার নাম হোক শত্রুঘ্ন বা শত্রুহন, শত্রুকে যিনি বিনাশ করেন। लक्षण धाम राम प्रिय, सकल जगत आधार। गुरु वशिष्ठ ते ही राखा, लक्ष्मण नाम उदार। लक्षण, लक्षण माने लक्षण, लक्षण लक्षण, जार मध्य लक्षण की लक्षण धाम, समस्त लक्षण युक्त राम प्रिय, श्री रामचंद्रेर अति प्रिय जिनी। सकल जगत आधार, समस्त जगतेर आधार स्वरूप जे पुत्र। लक्षण धाम राम प्रिय, सकल जगत आधार। गुरु वशिष्ठ, गुरुदेव वशिष्ठ, मुनिश्रेष्ठ मुनिवर वशिष्ठ। गुरु वशिष्ठ ते ही राखा, तार नाम करছেন लक्ष्मण বা लक्ष्मण। लक्ष्मण नाम उदारा, সেই নাম উৎকৃষ্ট নাম তাকে দিলেন। এইভাবে চার পুত্রের নামকরণ হলো, রাম, ভরত, শত্রুঘ্ন, লক্ষণ। धर नाम गुर हृदय विचारी, वेद तत् निपत सुत चारी। ओम
मुनि धन जन सरबस शिव प्राण बाल के लिरस तेहि सुख माना। धरे नाम गुर हृदय विचारी। गुरुदेव वशिष्ठ मुनि তিনি নিজের হৃদয়ে বিচার করে সেই অনন্ত যিনি ভগবান তাকে যে যেমন ভাবে নেবে সেইভাবেই তার নামকরণ করেন। তাই গুরু বশিষ্ঠ তার নিজের হৃদয়ে যেমন বিচার এসছে ধরে নাম সেইভাবে তিনি নামকরণ করছেন। ধরে নাম গুরু হৃদয় বিচারী, তার নিজের বিচার অনুসারে। তারপর বলছেন বেদ তত্ত্ব নিপ তব সুতচারী। তোমার এই চার পুত্র হে নিপ, হে রাজন, তব সুতচারী, তোমার এই চার পুত্র বেদ তত্ত্ব। বেদ তত্ত্ব মানে সাক্ষাৎ ভগবান, একই ভগবানের চারটি রূপ। বেদ তত্ত্ব নিপ তব সুতচারী, তোমার এই চার যে পুত্র তারা বেদ তত্ত্ব, বেদের যে তত্ত্ব মহিমা সেই তারাই তাই। মুনি ধনজন সর্বস্ব শিব প্রাণ। সমস্ত মুনি ঋষিদের সম্পদ মুনিধন। মুনিধন তাদের হৃদয়ের ধন, মুনি ঋষিদের হৃদয়ের ধন। জন সর্বস্ব, ভক্তদের সর্বস্ব। জন সর্বস্ব, ভক্তদের সর্বস্ব। শিব প্রাণ, দেবাদিদেব মহাদেবের প্রাণ সেই শ্রী রামচন্দ্র। মুনিধন, মুনিদের সেই সম্পদ। জন সর্বস্ব, ভক্তজনের সর্বস্ব। শিব প্রাণ এবং দেবাদিদেব মহাদেবের প্রাণ। বাল কেলি রস তেহি সুখ মান। সেই চার পুত্র যারা বেদস্বর, যারা মুনি ঋষিদের ধন সম্পত্তি, যারা ভক্তদের সর্বস্ব, যারা শিবের প্রাণ, তারা এবার বাল্যলীলা শুরু করছেন। বালকেলি, বালকেলি রস, বাল্যলীলা। তেহি সুখ মানা, তেহি সুখ মানা, তোমার অধীনে হয়ে, তোমার প্রেমে, তোমার বাৎসল্যে, তারা বাৎসল্যের অধীন হয়ে ভগবান ভক্তিতে, তাদের ভক্তি ডোরে বাঁধা, ভক্তের ভক্তি ডোরে বাঁধা। তো তাই সেই ভগবান যিনি কিনা অনন্ত, তিনি তোমাদের ভক্তিতে বাধা হয়ে এই বাল্যলীলা শুরু করছেন। বারহিতে নিজ, বারহিতে নিজ হিতপতি জানি, लक्ष्मण राम चरण रति मानी। ओ भरत शत्रुघ्न दोनों भाई, प्रभु सेवक जैसे प्रीति बढ़ाई। আমরা দেখি রামায়ণে রাম লক্ষ্মণ একটি যুগল, আবার ওদিকে ভরত শত্রুঘ্ন তারা একটি যুগল মূর্তি। তো এই যে তাদের যে যুগল লীলা, রামের সঙ্গে সঙ্গে ছায়ার মতো লক্ষ্মণ, আবার ভরতের সাথে সাথে শত্রুঘ্ন। বারেই বাল্যকাল থেকে বারেহিতে নিজ হিতপতি জানি। সেই লক্ষ্মণ শ্রী রামচন্দ্রকে বাল্যকাল থেকেই জানে যে আমার হিতাকাঙ্ক্ষী, আমার প্রতি। এইভাবেই লক্ষ্মণের মনের ভাব এরকম, যেন শ্রী রামচন্দ্রের সেবা করার জন্যই তিনি এসেছেন। বারেহিতে নিজ হিতপতি জানি, লক্ষ্মণ রামচরণ রতি মানি। লক্ষ্মণ
লক্ষণ সেই শ্রী রামচন্দ্রের পাদপদ্মেই তার রতি। সেখানে সেই পাদপদ্মের যে সেবা প্রীতি, এটাই তার লক্ষ্মণের মনের ভাব। লক্ষ্মণ রামচরণ রতিমানি, ওদিকে ভরত শত্রুঘ্ন দুনৌ ভাই। ভরত এবং শত্রুঘ্ন এই দুই ভাই, তাদের ভাবটি কেমন? ভরত শত্রুঘ্ন দুনৌ ভাই, দুটি ভাই প্রভু সেবক যশী প্রীতি বড়াই, তাদের যেন প্রভু সেবক সম্বন্ধ। এদিকে শত্রুঘ্ন তিনি ভরতের সেবা করছেন, প্রভু সেবকের সম্বন্ধ যশী প্রীতি বড়াই, এতেই তাদের আনন্দ। এইভাবে চার ভাইয়ের যে সম্বন্ধ, ওদিকে শ্রী রামচন্দ্রের যেন সেবা প্রীতিতে মগ্ন লক্ষ্মণ, এদিকে ভরতের সেবা প্রীতিতে মগ্ন শত্রুঘ্ন। এবং অদ্ভুত এমন যে শ্রী রামচন্দ্র শ্যামবর্ণ, লক্ষ্মণ গৌরবর্ণ। ওদিকে ভরত এবং শত্রুঘ্ন তাদেরও সেই রকম, একজন শ্যামবর্ণ একজন গৌরবর্ণ। ও শ্যাম গৌর সুন্দর দো जोड़ी, निरखी छवि जननी तृण तोड़ी। ओ चारियुशील रूप गुण धामा, तदपि अधिक सुख सागर रामा। हृदय अनुग्रह इंद प्रकाश, सुचत किरण मनहर हास। कबहु छंग कबहु बर पलना, मातु दुलारी कहे प्रिय ललना। এই দুই যুগল রাম লক্ষণ, ওদিকে ভরত শত্রুঘ্ন। শ্যাম গৌর, একজন শ্যামবর্ণ আর একজন গৌরবর্ণ। সুন্দর দৌ জোড়ি, এই দুই জোড়া, একজন শ্যাম এবং গৌর। নিরখী ছবি তিন তৌড়ি, জননীগণ দেখছেন তাদের পুত্র সন্তানদের যাতে পুত্রের অকল্যাণ না হয়, তাই তারা যাতে নজর না লাগে, তাই তারা তৃণ ছেদন করে দেখছেন। এটি তখন সেখানকার রীতি, তৃণ ছেদন করে দাঁতে কেটে দেখছেন যাতে নজর না লাগে। নিরখই ছবি জননী তৃণ তৌড়ি, চারেউ শীল রূপ গুণধামা। এই চার পুত্র সন্তান, তাদের যেমন সুন্দর সদাচার, শীল, রূপ গুণ, গুণধামা, এই সদাচার রূপ এবং গুণের তারা আবাসস্থল, তারই আকর। চারিউ শীল রূপ গুণধামা, তদপি তা সত্ত্বেও অধিক সুখ সাগর রামা। কিন্তু তা সত্ত্বেও সেই শ্রী রামচন্দ্রকে দেখে যে মনে আনন্দ, মনে তৃপ্তি, সেখানে খুব অধিক সুখ সাগর। সেই শ্রী রামচন্দ্রের কথা বলা হচ্ছে। হৃদয় অনুগ্রহ ইন্দু প্রকাশ, হৃদয় অনুগ্রহ, তার হৃদয়ে যে কৃপা বর্তমান বিরাজমান, তিনি কৃপাময়, তিনি কৃপারই পরিগ্রহ, কৃপারই তিনি রূপ। হৃদয় অনুগ্রহ ইন্দু প্রকাশ, সেই চন্দ্র লোকের মতো স্নিগ্ধতা। সুচত কিরণ মনোহর আশা, তার হৃদয়ের ভেতরে যে কৃপা অনুগ্রহ, সেটি চাঁদের মতো স্নিগ্ধতা, সেটিকে কিরমভাবে প্রকাশ করছে। সুচত কিরণ মনোহর হাসা, তার সেই স্মিত হাস্যে সেই যে হৃদয়ের যে ভাবটি, সেটি প্রকাশ পেত। সুচত কিরণ। কবহু উচ্ছঙ্গ, মাতা কখনো কোলে নিচ্ছেন, কখনো দোলনাতে শয়ন দিচ্ছেন। কবহু উচ্ছঙ্গ কবহু বড় পলনা, কখনো কোলে নিয়ে আনন্দ করছেন, কখনো দোলনায় শয়ন দিয়ে দিচ্ছেন।
कहो उचंग कहो बर पलना मातु दुलारी कही प्रिय ललना मातु दुलारी कही प्रिय ललना সেই দোলন খাওয়াতে খাওয়াতে বলছেন আমার বাছা মায়েরা যেমন আদর করে সেইভাবে আদর করছেন মাত দুলারি কহি প্রিয় ললনা राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम ओम शांति 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 हरि ओम तत्सत् श्री रामकृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज के जय जय महामाई के जय जय स्वामी जी महाराज के जय जय गंगा माई